শনিবার পাকিস্তানের তরফে আর্জি জানানো হয় যুদ্ধবিরতির জন্য। সেই আবেদনে রাজি হয় ভারত। শনিবার বিকেল ৫টা থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়, কিন্তু ৮টা ১৫ মিনিট থেকে ফের গুলি বর্ষণ শুরু করে পাক সেনা। সূত্রের খবর, উধমপুর পাক ড্রোন হামলা আটকেছে ভারত। এছাড়াও শ্রীনগর, জম্মুর একাধিক জায়গায় গুলি এবং বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। রাজস্থানের বাড়মের, জয়সলমের এবং পাঞ্জাবের ফিরোজপুরে ব্ল্যাক আউট করা হয়েছে। অন্ধকার করে দেওয়া হয়েছে কাশ্মীরের বিস্তীর্ণ এলাকাও। ফের পাক ড্রোন উঠতে দেখা গিয়েছে গুজরাটের কচ্ছে। বিনা প্ররোচনায় এমন হামলার পর পাকিস্তানের প্রতি ক্ষুব্ধ ভারত। পাক হামলার পর সাংবাদিক সম্মেলনে এসে বিদেশ সচিব বলেন, ডিজিএমও স্তরে হওয়া সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙে কয়েক ঘন্টার মধ্যেই ভারতে হামলা চালিয়েছে পাকিস্তান। এটা বিশ্বাসভঙ্গ ও চুক্তিভঙ্গ। সেনা পরিস্থিতির দিকে সর্বদা নজর রাখছে, এর জবাব দিতে হবে। শনিবার পাকিস্তান হামলার চেষ্টা করলেও সেসব ব্যর্থ করেছে ভারতীয় সেনা। পাক হামলায় কোনো আমজনতার মৃত্যুর খবর মেলেনি, তবে সীমান্তে পাক ড্রোন হামলা রুখতে গিয়ে শহীদ হয়েছেন বিএসএফ সাব ইন্সপেক্টর। বেশ কয়েকটি জায়গায় পাক সেনা হামলা করলেও জম্মু ও কাশ্মীর সহ সীমান্তবর্তী রাজ্যগুলির একাধিক অংশ এলাকাতেই শনিবার রাতে গুলি চলা বা ড্রোন হামলার খবর মেলেনি। বরং রবিবারের সকালে বেশ স্বাভাবিক ছন্দে দেখা গিয়েছে পঞ্চ, পাঠানকোট, জম্মু সিটি, আখনৌর, রাজৌরি, ফিরোজপুরের মতো শহরগুলিকে। তবে রবিবার সকালে অবশ্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে অমৃতসরে।